এদিকে কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় শেষ টেস্টে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত লাল সবুজদের সংগ্রহ 3 উইকেটে 107 রান। আলোক স্বল্পতার জন্য এখন খেলা বন্ধ আছে। এই মুহূর্তে গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। রিমন, আলোক স্বল্পতার কারণে এইমাত্র খেলা বন্ধ হলো, সেই খেলার আপডেট, সব আপডেট তো বলবে, তবে তার আগে টাইগার রবির একটু আপডেট বলে দিতে চাই। এই সিরিজ শুরু হওয়ার আগে কিন্তু ভারতের যে কট্টরপন্থী হিন্দু সংগঠন হিন্দু মহাসভার পক্ষ থেকে একটা হুমকি ছিল এবং সেই সিরিজ বাতিলের জন্য হুমকি ছিল। এরপরে কানপুরে ম্যাচের আগে এখানে তারা আন্দোলন করেছে, তারা বাংলাদেশ দলের প্রতিও তাদের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল। তবে যেটা হলো সেটা এবার সেই হুমকিটা আসলো শুধু হুমকি না, সরাসরি আক্রমণ আসলো টাইগার ক্রিকেটের আইকনিক ফ্যান টাইগার রবির ওপর। জানেন যে টাইগার শোয়েব কিংবা টাইগার রবি যেখানেই বাংলাদেশ দল যায় সেখানে মাঠে গিয়ে সমর্থন করে থাকে। সেই রবিকে মাঠে মধ্যে বেদম প্রহার করিয়েছেন ইন্ডিয়ান সমর্থকরা, এমনটাই রবি অভিযোগ করেছেন এবং সময় সংবাদের মাধ্যমে ইতিমধ্যে দর্শকরা সেটা জেনেও গেছেন। একটু বলে রাখতে চাই, রবিকে পরবর্তীতে রিজেন্সি নামে একটি হাসপাতাল, সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি রবির আপডেট জানতে এবং জানা মাত্রই আমরা অবশ্যই দর্শকদেরকে সেটা জানাবো। এবার যদি ম্যাচের কথা বলি, সকাল থেকেই আমরা দেখছিলাম যে রোদ বৃষ্টি মেঘের একটা লুকোচুরি, বৃষ্টির কারণে কিন্তু যে মধ্যাহ্ন ভোজনের খেলা, সে খেলার কিছু সময় এগিয়ে আনা হয়েছিল। এই মুহূর্তে বৃষ্টি নাই কানপুরে, তবে একেবারে চারিদিকে যেন আকাশ জুড়ে মেঘ করেছে এবং যে মেঘের কারণে যে আলোক স্বল্পতা, সে কারণে খেলা বন্ধ রয়েছে। এই কথা যখন বলছিলাম তখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বলছিলাম যে অদ্ভুত একটা পরিস্থিতি, অদ্ভুত একটা আবহাওয়া এবং সেই সকাল থেকে আমরা দেখছিলাম যে যতটুকু খেলা হয়েছে 35 ওভারের মতো, পুরোটা সময় কিন্তু ফ্লাড লাইট জ্বালিয়ে খেলা হয়েছে, অর্থাৎ পুরো একটা বল হয়নি যে বলে ফ্লাড লাইট জ্বালানো ছিল না। বাংলাদেশ দল আমরা যতটুকু উইকেট দেখেছি, দুর্দান্ত উইকেট। এই উইকেটে বোলারদের জন্য কিছুই নেই। তারপরেও যে 3টা উইকেট বাংলাদেশের গিয়েছে, 3টা উইকেটই আসলে টাইগাররা বিলিয়ে দিয়ে এসেছে। 10 ইনিংস পরে আমরা দেখেছিলাম যে চেন্নাইয়ে 50 দেখা পেয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু এখানে তিনি তার ইনিংসটা বড় করতে পারেননি। এখন দেখার বিষয় মুশফিক এবং মুমিনুল যখন যদি খেলা শুরু হয় বাংলাদেশের ইনিংসটা কোথায় নিয়ে যেতে পারেন। তো এই ছিল আমার কাছে কানপুর থেকে সবশেষ। বৃষ্টি কিন্তু আবারও শুরু হয়েছে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।